হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটিতে ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথম এমসিকিউতে যেটা বলা হয়েছে, প্রশ্নটিতে বলা হচ্ছে যে দি ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই ভি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। তো ভেলোসিটির এক্সপ্রেশন এমন দেওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে এবিসি এগুলি হলো কনস্ট্যান্ট এবং টি হলো সময়, তাহলে সি এর ইউনিট কী হবে? চারটে অপশান দেওয়া হয়েছে। তো আমরা এখানে সি নয়, প্রত্যেকটি প্যারামিটার যেগুলো রয়েছে দ্যাট ইজ এ বি সি, এই তিনটি কনস্ট্যান্টেরই আমরা ইউনিট ডিটারমাইন করব, কারণ পরীক্ষাতে সিও দিতে পারে, এও দিতে পারে বা বিও দিতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলোকে উত্তর করার জন্য আমাদের প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কথা মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল অফ হোমোজিনিটিতে বলা আছে যে কোনো একটি ইকুয়েশনের ডান দিকে এবং বাঁ দিকে যে সমস্ত টার্মগুলি থাকবে, অর্থাৎ এই যে ইকুয়েশনটির বাঁ দিকে রয়েছে ভি এবং ডান দিকে রয়েছে তিনটি টার্ম এ, বিটি এবং সিটি স্কোয়ার, এই প্রত্যেকটি টার্মের ডাইমেনশন বা ইউনিট সমান হতে হবে। কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু দি প্রিন্সিপাল অফ হোমোজিনিটি দুটি টার্মের যোগফল তখনই সম্ভব যদি তাদের ইউনিট ম্যাচ করে। সুতরাং আমরা দাবি করতে পারি যে ভি এর যা ইউনিট হবে এর তাই ইউনিটই হতে হবে, কারণ এটি ইকুয়েশনের এক পাশে রয়েছে ভি, এক পাশে রয়েছে এ। তো অবশ্যই দি ডাইমেনশন অফ এ বা দি ইউনিট অফ এ আর দি ইউনিট অফ ভি অর্থাৎ ভেলোসিটি, এই দুটি ইউনিট ম্যাচ করতে হবে। সুতরাং এর যে ইউনিট দাঁড়াচ্ছে সেটি হলো ভেলোসিটি ইউনিটের সাথে সমান। আমরা জানি ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড হয়, সুতরাং এর ইউনিট হলো মিটার পার সেকেন্ড। যদি ডাইমেনশনের কথা বলা হয় তাহলে ডাইমেনশন অফ এ আর ডাইমেনশন অফ বি এই দুটি ডাইমেনশন সেম হতে হবে। সুতরাং আমরা জানি ডাইমেনশন অফ ভেলোসিটি হয় এল টি মাইনাস ওয়ান, অর্থাৎ এর যে এ কনস্ট্যান্টটি যে ডাইমেনশন দাঁড়াচ্ছে সেটি হলো এল টি মাইনাস ওয়ান। এবার চলে আসি বিটি এই টার্মটিতে। যেহেতু বিটি এবং এ এবং সিটি স্কোয়ার এই তিনটি টার্মকে যোগ করা হয়েছে, সুতরাং অবশ্যই আমরা দাবি করব যে বিটি এর যা ইউনিট বা ডাইমেনশন সেই ডাইমেনশন ভি এর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ দি ইউনিট অফ বিটি ইজ ইকুয়াল টু দি ইউনিট অফ ভি। সুতরাং বি এর ইউনিট দাঁড়াচ্ছে ভি ডিভাইডেড বাই টি। আমরা জানি যে ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড এসআই সিস্টেমে এবং সময়ের ইউনিট সেকেন্ড, তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচে যে সেকেন্ডটি রয়েছে সেটি উপরে উঠে গেলে -1 হচ্ছে, তো -1 এবং -1 যোগ করে -2, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি হলো বি এর ইউনিট। এবার চলে আসি লাস্ট টার্ম সিটি স্কোয়ার। তো অবশ্যই আমরা একই লজিকে বলতে পারি যে সিটি স্কোয়ারের যা ইউনিট হবে ভি এর ইউনিট সেম হবে। তো এখান থেকে সি এর ইউনিট দাঁড়াচ্ছে ভি এর ইউনিট বাই টি স্কোয়ার। আমরা দেখে নিয়েছি যে ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড এবং সময়ের স্কোয়ার, সুতরাং এখানে আসবে সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সি এর ইউনিট দাঁড়াচ্ছে মিটার পার সেকেন্ড কিউব, অর্থাৎ এম এস টু দি পাওয়ার -3। যদি আমাদের প্রশ্নে বলা হতো যে বি এর ডাইমেনশন বের করো, তাহলে আমরা এখানে বি এর ডাইমেনশন বের করার জন্যে এই সমীকরণ থেকে ভি এর ডাইমেনশন দ্যাট ইজ এল টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি ডাইমেনশন সময়ের ডাইমেনশন ক্যাপিটাল টি, সুতরাং বি এর ডাইমেনশন হচ্ছে এল টি -2, এটি হলো বি এর ডাইমেনশন। অনুরূপভাবে সি এর যদি ডাইমেনশন প্রশ্নে জানতে চাওয়া হতো তাহলে সি এর ডাইমেনশন হতো এল টি -3। এইভাবে আমরা এই এমসিকিউটি সমাধান করতে পারি। অনুরূপ এমসিকিউ এর ক্ষেত্রেও আমরা প্রিন্সিপাল অফ হোমোজিনিটিকে ব্যবহার করে এই ধরনের এমসিকিউ হ্যান্ডেল করতে পারি। থ্যাংক ইউ।